কালকে ম্যাডামকে আমি কথা দিয়েছি যে আপনি একটু মনে করে দিবেন, তাহলে আমি বীরশ্রেষ্ঠদের এই খামটা তৈরি শেয়ার করব। তো ম্যাডাম, আমি যে কাজটি প্রথমে করি সেটা হলো এই যে বীরশ্রেষ্ঠদের ছবিগুলো কেটে নিয়েছি। এখন কেটে নিলাম কিভাবে সেটা একটু শেয়ার জহুরুল করি। স্যার, এই ফাঁকে একটু কথা বলতে চাইছিলাম। আচ্ছা, আগে যে আপনি খামের ভিতরে তাদের যে উঠাইছে, কিন্তু ওটা যে ভিডিওটা পাইছি, ভিডিওটা সাউন্ডটা তো হচ্ছে না। ওই ভিডিওটা সাউন্ড নাই স্যার। না, আপনার কথা আসে না, আর সকল কিছু আসতেছে, আপনার কথাটা শুধু আসে। হ্যাঁ, ওই ভিডিওটা রেকর্ডিং এর সময় আসলে যে কোনো কারণই হোক আমাদের সাউন্ড রেকর্ডিং অফ ছিল। পরবর্তীতে ওইটার সাথে জাস্ট একটা মিউজিক দিয়ে ভিডিওটা রেডি করা হয়েছে, কিন্তু সাউন্ডটা, সরি স্যার, যে সাউন্ডটা রেকর্ডিং হয়নি ওই ভিডিওটা। আচ্ছা, আজকে সাউন্ডটা থাকবে স্যার। আজকে আমি আবার এটা শেয়ার করছি, আজকে সাউন্ড থাকবে ইনশাআল্লাহ। স্যার নতুন করে করেন তাহলে স্যার, আছে নতুন করে। জি স্যার, জি স্যার, প্রথম থেকে স্যার। জি স্যার, স্যার আমি বীরশ্রেষ্ঠদের এই ছবিগুলো জাস্ট ডাউনলোড করছি, এটা তো আপনাদের কোনো সমস্যা না? জি স্যার, এটা ডাউনলোড করছি। জি, ডাউনলোড করার পরে যে কাজটি করছি, এই ছবিগুলোকে জাস্ট কেটে নিছি একটা একটা করে। এখন কাটলাম কিভাবে, আমি কন্ট্রোল সি করি, যদি ভি করি তাহলে পরেও একটা হবে, আবার কন্ট্রোল ডি করলে পরেও আরেকটা হবে, ডুপ্লিকেট হয়ে যাবে। এখন আমি এইভাবে একটা একটা করে কন্ট্রোল ডি করছি, অর্থাৎ একটা রেখে দিয়েছি, তারপরে কন্ট্রোল ডি করে আলাদা একটা নিয়েছি এবং এইটাকে একটা একটা করে ছবিগুলো কেটে নিয়েছি। এখন কিভাবে কাটলাম সেটাই হলো মূল। তা আমি এই কাটার জন্য জাস্ট এইটা ছবিটা পরে একবার ক্লিক করলাম। আমাকে শুনতে পাচ্ছেন প্লিজ? জি স্যার। জি স্যার। ওকে স্যার। জি, এই ছবিটা পরে ক্লিক করলাম। ক্লিক করার পরে ফরম্যাটে ক্লিক করলাম। ফরম্যাটে ক্লিক করার পরে ডান দিকে দেখেন ক্রপ আছে, এই ক্রপে ক্লিক করলাম। তারপরে স্যার প্লিজ আমরা সবাই একটু যদি মিউট করে নিই নিজ নিজ দায়িত্বে। ওকে, ধন্যবাদ। তারপরে এই যে এই ক্রপে আবার ক্লিক করলাম একবার। তারপর দেখেন এই চারিদিকে বাটন চলে আসছে, যে কালো বাটন গুলো চলে আসছে। এখন বাটন দিয়ে আমি কোন ছবিটা কাটতে চাই, ধরে নেন আমি প্রথম ছবিটা কাটবো, বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের ছবিটা কাটবো, তাহলে এখান থেকে জাস্ট এই বাটনটা ধরে আমি এই পর্যন্ত চলে আসলাম। এখন কালারটা কতটুকু রাখবো সেইটা তো নিজেদের ইয়া। তারপরে আমি নিচের থেকে এই বাটনটা ধরে আবার উপরের দিকে গেলাম, আর কালারটা করার জন্য এই কালার এইটা ঠিক রাখার জন্য জাস্ট এইটাকে একটু টেনে দিলাম। তারপরে বাইরে যদি আমি একটা ক্লিক করি সেটাও হবে, এই ক্রপে ক্লিক করলে হয়। আমি বাইরে একটা ক্লিক করলাম, দেখেন এই ছবিটা কেটে গেছে, এই ছবিটা কেটে গেল। এখন আমি এই ছবিটা আবার কাটবো, তো একই ভাবে আমি সবগুলো ছবি কেটে নিতে পারি স্যার। এখানে আমার নিচে একটা আছে, সেখানে কন্ট্রোল ডি করলাম না, এখানে ক্রপে ক্লিক করলাম, আবার ক্রপে ক্লিক করলাম, তারপরে এই বাটনটা ধরে জাস্ট এই পর্যন্ত আসলাম। স্যার প্লিজ আমরা যদি সবাই একটু তারা না থাকলে, তারপরে এখান থেকে জাস্ট এই পর্যন্ত কেটে আমি এইটাকে ছেড়ে দিলাম এবং বাইরে একটা ক্লিক করলাম, এটাও কেটে গেছে। এইভাবে আর এই ছবিগুলোকে আপনারা এইভাবে কাটতে পারবেন না এখন? জি স্যার, পারবো। কথা বলতেছে ইনশাআল্লাহ পারবো স্যার। জি স্যার। কথা হচ্ছে স্যার। স্যার কাজী মহসিন স্যার। ও সরি স্যার, স্যারে হয়তো বলতে পারতো না আর কি, যদি জহুরুল স্যার একটু মিউট করে নেন। মিউট হয়ে গেছে স্যার, স্যার মিউট করে নিয়েছেন। ওকে, তো স্যার এইভাবে আমরা সব ছবিগুলোকে কেটে নিব। জাস্ট কাটা ছবিগুলো আমার এই যে 12 নম্বর স্লাইডে আছে, এই যে এখানে আছে কাটা ছবিগুলো, এই স্লাইডের সবগুলো ছবি কাটা, ওইভাবেই কেটে নিয়েছি। এইভাবে সবগুলো 7টা ছবি আমি কেটে নিয়েছি। আর আরেকটা ছবি যেটা করছিলাম, এই যে বাচ্চাদের, এই বাচ্চার ছবিটাকে, এই বাচ্চার এই ছবিটাকে জাস্ট আমি কন্ট্রোল সি করি, তারপরে এই স্লাইডে এসে আমি 12 নম্বর স্লাইডে এসে কন্ট্রোল ভি করলাম, বাচ্চার ছবিটা নিয়ে আসলাম। এই মূলত কাজটি ছিল এরকম। এখন ছবিগুলো সব একই মাপের হইলে পারে ভালো হয়, তাহলে বাচ্চার ছবিটাকেও আমি এই মাপের করে নিতে পারি। জি, এখন ছবিগুলো একই মাপের করার জন্য, যেহেতু বাকি ছবিগুলো একই মাপের আছে, যার জন্য আমি এই ছবি করে নিচ্ছি। বাট ছবিগুলো যদি ভ্যারাইটিস মাপের থাকে তাহলে আপনি একসাথে সবগুলো একই মাপের ছবি করে নিতে পারবেন, সেটা আমি এর আগে শেয়ার করছি স্যার। সেটা নিয়ে আপনাদের কোনো আছে নাকি, যে একই মাপের করার জন্য কি করতে হবে? বলে দেন, একটা দেখা যান। জি স্যার, তাহলে আমি এই ছবিটাকে বড় করে নিলাম, এই ছবিটাকে বড় করে নিলাম,
আর এই ছবিটাকে একেবারে ছোট করে নিলাম। তাহলে এখন ধরিলেন এই সব ছবিগুলো একসাথে একই মাপের করব, তাহলে কিভাবে করব এটা? তো এইটা করার জন্য যে কাজটি করব, কন্ট্রোল এ করলাম, সব ছবিগুলো একসাথে সিলেক্ট হয়ে গেল স্যার। হওয়ার পরে জাস্ট ফরম্যাটে ক্লিক করলাম। তারপরে ডান দিকে দেখেন স্যার, এই যে এই জায়গাটায় সাইজের ডান পাশে একটা বাটন আছে, এই বাটনে ক্লিক করলাম, সাইজ অ্যান্ড পজিশন, এই বাটনটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে স্কেল উইথ আছে, এই যে এই উপরে যে লক অ্যাকসেপ্ট রেশিও আছে, এই টিকটা তুলে দেব স্যার, এই টিকটাকে তুলে দেব। তুলে দেওয়ার পরে আমি যদি এখানে লিখে দিই তাহলেও হবে, আমি যদি এই অ্যারোটা চাপি তাহলে পরেও হবে। তা আমি এখানে লিখে কতটুকু নিব দেখি, একটু এইভাবে ইয়ে করি যে কতটুকু নিলে মনে হয় মানসম্মত হবে। 4 ইঞ্চি নিলাম স্যার। আর এইটাকে আবার যদি মনে করি যে কতটুকু নিব, তাহলে ডান দিকে দেখেন স্যার, এটাও 4 ইঞ্চি নিলে একটু বেশি হবে, এটা 3.5 ইঞ্চি নিলাম। তারপরে যদি আমি বাইরে ক্লিক করি তাহলে সবগুলো ছবি একই মাপের হয়ে গেছে স্যার। সবগুলো ছবি দেখেন স্যার একই মাপের হয়েছে। আমি এটা ক্লোজ করে দিই, দেখেন স্যার সবগুলো ছবি একই মাপের হয়ে গেছে। তাহলে আমরা পাওয়ার পয়েন্টে কাজের সময় এই ছবিগুলো যে মাপে করে নিই, তখন আমরা এইভাবে সবগুলো ছবি একই মাপের করে নিতে পারি। ওকে স্যার? জি স্যার, এখন অ্যালাইনটা কিভাবে করব স্যার? হ্যাঁ, অ্যালাইনটা যদি আমরা করতে চাই তাহলে আবার কন্ট্রোল এ করব, তারপর ফরম্যাটে ক্লিক করব, এই যে অ্যালাইনে ক্লিক করে অ্যালাইন টু কোথায় করব, সবগুলো ছবি তো পরপরই আছে, একসাথে আছে, তাহলে সেন্টার যদি করি তাহলে সবগুলো মাঝখানে চলে আসবে স্যার। তারপরে এইভাবে আসলে এখন অ্যালাইনে আবার ক্লিক করব, তারপরে যদি আমি হরাইজন্টালি ক্লিক করি তাহলে হরাইজন্টালি এই মানে দেখাবে। এই অ্যালাইন টু স্লাইড করতে হবে স্যার, আমি স্লাইডে করব, তারপরে অ্যালাইন টু হরাইজন্টালি করি বা ভার্টিক্যালি করি, এইভাবে আসবে। এখন 4টা ছবি যদি থাকে বা 3টা ছবি যদি থাকে তাহলে পরে এই কাজটা ওইভাবে হবে যে পরপর হবে। আর এখানে একটার পরে একটা তো উঠে যাচ্ছে, অনেকগুলো ছবি আছে। আমরা এইভাবে অ্যালাইনে ক্লিক করব, অ্যালাইন টু স্লাইডে ক্লিক করব, তারপরে অ্যালাইন টু সেন্টারে ক্লিক করব, অ্যালাইন টু মিডিলে ক্লিক করব, তাহলে মাঝখানে চলে আসবে স্যার ছবিগুলো। দেখেন মিডিলে যদি ক্লিক করে এই যে মাঝখানে আসছে। এখন অনেকগুলো ছবি আছে যার জন্য পরপর এইভাবে দেখাচ্ছে। এখানে যদি 3টা ছবি থাকতো তাহলে 3টা বা 4টা ছবি থাকতো তাহলে পরপর দেখাতো, এই একটার পরে আরেকটা উঠতো না। ছবি অনেকগুলো আছে যার জন্য এইভাবে দেখাচ্ছে। তবে দেখেন স্যার অ্যালাইন করা আছে, প্রত্যেকটা সমান সমান জায়গা দূরত্ব আছে। ওকে স্যার? এইভাবে যদি স্যার দেখা বোঝা যাচ্ছে না, এটা একটু কমাইয়া যদি স্যার একটু অ্যালাইন করে দেখাতেন। জি স্যার, আমি এখান থেকে 3টা ছবি নিয়ে নিই স্যার, আমি 3টা ছবি নিয়ে নিই, তাহলে পরে কাজটা বুঝতে সুবিধা হবে। আমি কন্ট্রোল সি করলাম, জাস্ট আমি আলাদা একটা স্লাইড নিলাম, এই স্লাইডে কন্ট্রোল ভি করলাম। তাহলে দেখেন স্যার এইভাবে আছে ছবিগুলো। এখন আমি এই ছবিগুলোকে 3টা পর এইভাবে নিব, কিভাবে? তাহলে এটার জন্য জাস্ট ফরম্যাটে ক্লিক করব, কন্ট্রোল এ করলাম, কন্ট্রোল এ করে ফরম্যাটে ক্লিক করলাম, তারপরে অ্যালাইনে ক্লিক করলাম, অ্যালাইন টু সেন্টার, অর্থাৎ আমার এই যে মাঝখানে চলে আসলো। এইবার পরপর 3টা অ্যালাইন টু হরাইজন্টালি যদি করি তাহলে পরে এইভাবে হবে। দেখেন স্যার সমান দূরত্ব হয়ে গেছে। জি স্যার, মাঝখানে আছে স্লাইডার এবং মাঝখানে। জি স্যার, এই যে অনেকগুলো ছবি ছিল যার জন্য এই কাজটা এরকম হয় নাই। তা আমরা এইভাবে অ্যালাইন করে নিতে পারি ছবিগুলো। ওকে স্যার? জি স্যার। জি স্যার, তারপরে আমি যে স্লাইডে ছিলাম, এই যে এই স্লাইডে 13 নম্বর স্লাইডে ছিলাম, এই স্লাইডে আসলাম, বা এই স্লাইড থেকে আমি ছবিগুলো যদি মনে করি এখান থেকে নিব, তাহলে এই কাটার পরে যে কাজটি আমি করেছি স্যার, কাটার পরে এই ছবিগুলোকে আমার ল্যাপটপে সেভ করে নিছি আগে। ল্যাপটপে সেভ করা আছে। এখন ল্যাপটপে এই ছবিগুলো তো আপনারা সেভ করতে পারবেন স্যার। কিভাবে স্যার এটা একটু দেখান স্যার। স্যার এই ছবিটা যদি সেভ করি তাহলে রাইট বাটন ক্লিক করব, তারপর সেভ পিকচার অ্যাজ, সেভ অ্যাজ পিকচার, এই সেভ অ্যাজ পিকচারে ক্লিক করব। ক্লিক করার পরে ধরলেন আমি এটা ডেস্কটপে নিব স্যার ছবিটা, তাহলে ডেস্কটপের উপরে একটা ক্লিক করলাম। হ্যাঁ, ডেস্কটপের উপরে একটা ক্লিক করলাম, তারপরে ছবিটার একটা ধরলেন একটা নাম দিয়ে দিলাম যে কি নামে হবে। তো আমি 4 5 6 7 এরকম 4 5 6 আর 9 এটা। তাহলে আমি যদি সেভে ক্লিক করি তাহলে ডেস্কটপের উপরে ছবিটা চলে যাবে স্যার। ফরম্যাটটা কি স্যার পিএনজি থাকবে? ফরম্যাটটা পিএনজি থাকবে স্যার, আপনি যদি মনে করেন যে পিএনজি থাকবে তাহলে পিএনজি, যদি মনে করেন যে না পিএনজি করব না
আপনি জেপিজে করবেন তাহলে জেপিজে সিলেক্ট করে দিবেন খালি। জি স্যার। তো দেখেন স্যার এখানে ছবিটা আমার আসছে এই যে 4 5 6 4 5 6 আর 9 এটা পিএনজি। এই ছবিটা আমি এখন সেভ করলাম। এইভাবে আপনি প্রত্যেকটি ছবি সেভ করতে পারেন স্যার। তো আমি যে কাজটি করতেছিলাম তাহলে এইভাবে আপনি সবগুলো ছবি সেভ করে নেবেন। আমার একটা ইয়াতে সেভ করা আছে স্যার সবগুলো ছবি। তারপরে এই অংশ নিয়ে তো আপনাদের আর মনে হয় তেমন কোনো সমস্যা নেই স্যার? জি না স্যার, এটা না পারবো স্যার, এখানে নাই স্যার। জি স্যার। তাহলে এবার খাম তৈরিটা তাহলে জি আমি স্যার, এটাই কঠিন যা স্যার। জি নতুন স্যার থেকে এটা শুরু করেন স্যার একেবারে। স্যার একেবারেই সহজ স্যার। খাম তৈরি করা একেবারেই সহজ। আপনারা দেখেন স্যার আমি জাস্ট এখানে নতুন একটা স্লাইড নিলাম, ইনসার্টে ক্লিক করলাম, শেপে ক্লিক করলাম। এই যে ত্রিভুজ আকৃতির যে শেপটা এই শেপটা নেব। জাস্ট আমি কোনো বাটন ধরে নিয়ে কিচ্ছু না, জাস্ট আমি এইভাবে টান দিলাম। দেওয়ার পরে যে কাজটি করব এইটাকে জাস্ট কন্ট্রোল ধরে ডান দিকে আরেকটি নিয়ে নিলাম, আরেকটি নিলাম স্যার। তো এইটা এখানে থাকলো, এইটাকে জাস্ট রোটেট করে নিব। তাহলে রোটেটে ক্লিক করে আপনি রোটেট করতে পারেন স্যার। একটা 90 ডিগ্রি রাইট আর একটা হলো 90 ডিগ্রি লেফট, এইটা। তারপরে যে কাজটি করব এইটাকে উপরে উঠাই দিয়ে এই দুইটা মাথা এক জায়গায় করে দেব, এই দুইটাকে। তারপরে এই ছবি এইটা আবার নিয়ে এসে এখানে দিয়ে দেবো। এখন এখানে দেওয়ার পরে যে কাজটি হবে সেটা হলো অবশ্যই এই মাথার সাথে আমার খামের এই মাথাটা আসবে। তাহলে এইটা উঠাই নিলাম। উঠাই নেওয়ার পরে এইটাকে ধরে জাস্ট এর সাথে ভিড়াই দেব। তারপরে এইটাকে এইদিকে, এই তো স্যার খাম হয়ে গেল। এখন এইটাকে জাস্ট এই নিচের অংশটাকে স্যার, এই নিচের এইটাকে কতটুকু ভিতরে গেল সেটা আমার দেখার দরকার নাই। এইটাকে জাস্ট আরেকটা কন্ট্রোল ডি করে কপি করে নিলাম। কপি করার পরে আমি আবার রোটেটে গিয়ে জাস্ট এইটা ভার্টিক্যালি করে নিলাম, করে এইটাকে উঠাই দিলাম। তাই তো খাম হয়ে গেল স্যার। এখন এই খামটা কি করছি, আরেকটু কাজ করে দিছি খামটার সাথে। এই সেটিংটা আমরা আমাদের মতো করে নেব যে কতটুকু এই করলে ভালো দেখাবে। তারপরে যে কাজটি করব, ইনসার্টে ক্লিক করে শেপে ক্লিক করে একটা রেক্ট্যাঙ্গেল শেপ নিয়েছি স্যার। নিয়ে জাস্ট এইটা সমান এখান থেকে টান দিয়ে এটা সমান একটা রেক্ট্যাঙ্গেল শেপ নিয়ে নিছি। এই শেপটাকে শেপ আউটলাইন করছি স্যার, শেপ আউটলাইন করলাম। তারপরে শেপটা শেপ ফিলে গিয়ে জাস্ট লাল কালার করে দিছি। আর এইটাকে রাইট বাটন ক্লিক করে সেন্ড টু ব্যাক করে দিছি। দেখেন স্যার নিচে চলে গেছে। আর এখন এইগুলোর কাজ যেটা সেটা অ্যানিমেশন দেওয়া। তো এখন এখান থেকে জাস্ট এই চারটা আমি সিলেক্ট করলাম একসাথে, অর্থাৎ শিফট ধরে বা কন্ট্রোল ধরে আপনি একটা একটা করে সিলেক্ট করতে পারেন স্যার। একটা করে ক্লিক করলেই সিলেক্ট হয়ে যাবে। তারপরে এখান থেকে জাস্ট ফরম্যাটে ক্লিক করছি। তারপরে শেপ আউটলাইন আপনি করতে পারেন, শেপ আউটলাইন করে দিলাম। তারপরে আচ্ছা শেপ আউটলাইন না করলেও হবে, শেপ ফিলে গিয়ে জাস্ট আমি সবুজ করে দিয়েছি এটা। কারণ সবুজ এইটা দিলে পরে মনে হয় দেখতে ভালো লাগবে একটু, এইটা। এখন এরপরে জাস্ট অ্যানিমেশন দিয়েছি স্যার, এইটার পরে অ্যানিমেশন দিয়েছি। এখন এখান থেকে আরেকটি কন্ট্রোল ডি করব, কন্ট্রোল ডি করি, এইটাকে উঠাইয়ে জাস্ট এর সাথে দিয়ে দিব। তারপরে কন্ট্রোল এ করে জাস্ট নিচের দিকে টেনে নিলাম সবগুলোকে, জাস্ট দেখা যায় এটা। এখন এইটার শুধুমাত্র অ্যানিমেশন দিলেই কাজটি হয়ে যাবে স্যার। এখন অ্যানিমেশনটা কিভাবে দেব দেখেন, এইটাতে জাস্ট একটা অ্যানিমেশন দেব। এইটা পরে অ্যানিমেশনটা এরকম যে এখানে ক্লিক করলাম, তারপরে অ্যানিমেশনে ক্লিক করলাম, অ্যাড অ্যানিমেশনে ক্লিক করলাম, এক্সিট থেকে এক্সিটে ক্লিক করলাম। এখান থেকে সম্ভবত এইটা দেওয়া আছে, বা এটা দেখি কয়দিন আগে করছি, হ্যাঁ সম্ভবত এটা দেওয়া আছে। তারপরে এখান থেকে জাস্ট হ্যাঁ টু এইটা ওকে হয়েছে। তারপরে যে কাজটি করব এইটাতে আবার অ্যানিমেশন দেবো স্যার। এইটাতে অ্যানিমেশন দেব কিভাবে, যে অ্যাড অ্যানিমেশনে ক্লিক করলাম, আমার অ্যানিমেশনে ক্লিক করা আছে। তারপরে ইন্টেন্স থেকে এই যে কম্প্রেস আপনারা দেখতে পাচ্ছেন মনে হয় স্যার, এই কম্প্রেসে ক্লিক করলাম। তারপরে ওকে করলাম। ওকে করার পরে জাস্ট এখান থেকে
যে কাজটি করব সেটা হইলো এটা উপরে ক্লিক করলে নো কম্প্রেস না স্যার, সরি কম্প্রেস দিলে সম্ভবত হবে না। আমি একবার স্লাইড শো করে দেখি স্যার আমার প্রথম কাজটি হয়েছে কিনা। হ্যাঁ, এবার এই কাজটির জন্য অ্যাড অ্যানিমেশনে গিয়ে ইনট্রেঞ্চে গিয়ে মোর ইনট্রেঞ্চে গিয়ে আমি একটু দেখে নিয়ে এটার পরে ওকে এটা স্যার দিয়ে তারপরে এটা ই করলাম। তারপর এখান থেকে ফ্রম বটম এই যে স্যার এখন এই কাজটি করব জাস্ট এইটার উপরে ক্লিক করে যদি মনে করি যে ক্লিক করব তাহলে অন ক্লিক রাখতে পারেন, যদি উইথ প্রিভিয়াস বা আফটার প্রিভিয়াস করেন সেটা আপনার যে এইটাই করতেই পারেন। তাহলে আমার এইটা অন ক্লিক থাকলো আর এইটাকে আফটার প্রিভিয়াস করে দিলাম। তাহলে দেখি স্যার কাজটি হইল নাকি। হয়েছে স্যার? স্যার জি স্যার, জি আরেকবার দেখেন স্যার। ওকে হ্যাঁ, এখন যে কাজটি করবে এখানে একটি ছবি নিয়ে আসবো। এই ছবিটা নিয়ে আসার জন্য জাস্ট এখানে আমি ইনসার্টে ক্লিক করে একটা ছবি নিয়ে আসবো। এখানে আমার ছবি আছে সেই ছবিটাই দিতে পারি স্যার, একটা ছবি এখান থেকেই দিতে পারি যেহেতু ছবি আছে। আর আমি যদি মনে করি যে ইনসার্টে ক্লিক করে ছবি নিয়ে আসবো তাহলে জাস্ট আমি পিকচারে ক্লিক করে আমার এই যে এখানে ছবিগুলো রাখা আছে, তো এখান থেকে ধরলেন স্যার একটা ছবি আমি ইনসার্ট করে নিলাম বা ডবল ক্লিক করলেও হবে, এই ছবিটা নিলাম। তো এখন এখান থেকে জাস্ট ছবিটা কতটুকু খামের মধ্যে যাবে এইটা। এখন এইটার জন্য কি করব, এটার জন্য যে কাজটি করব এইটা প্রথমটা এবং এই খামটা, তিনটি খাম আমি জাস্ট সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে দেখেন স্যার আবার এই খামটি, তারপরে এই খামটি আর এই খামটি, এই তিনটি খাম সিলেক্ট করলাম। সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে ফ্রন্ট করে দিলাম, ব্রিং টু ফ্রন্ট, ছবিটা মাঝখানে চলে গেল। এরপরে যে কাজটি করব এখানে তো অবশ্যই ব্যাকেই আছে ওইটা, তাই এখানে এই ছবিটার উপরে আবার অ্যানিমেশন দেবে একটা, তাহলে হয়ে যাবে স্যার। ছবিটার উপরে অ্যানিমেশনে ক্লিক করলাম, তারপর অ্যাড অ্যানিমেশনে ক্লিক করলাম, তারপরে ইন্ট্রেন্সে ক্লিক করলাম, ঠিক একই অ্যানিমেশন এখান থেকে জি সব এইটা। তারপরে যে কাজটি করবে এখান থেকে শুধুমাত্র ফ্রম বটম করে দিব এইভাবে। এখন যদি আমি এইটাকে মনে করি যে আফটার প্রিভিয়াস করব তাহলে পরে ওইটার পরে এইটা হবে, একটু দেখি স্যার। ওকে স্যার, স্যার আমাকে শোনা যায় প্লিজ? স্যার অ্যানিমেশনটা আবার একটু দেখান। জি স্যার, ভেরি গুড। কোন অ্যানিমেশনটা স্যার? ছবিটা পুরো অ্যানিমেশনটা আবার একটু দেখান স্যার। জি স্যার, তাহলে অ্যানিমেশন গুলোকে আমি কন্ট্রোল এ করলাম এবং অ্যানিমেশন গুলোকে নান করে দিলাম স্যার। কোন অ্যানিমেশন নাই এখানে। প্রথম থেকে আরেকবার দেখান, প্রথম থেকে স্যার, শুরু থেকেই স্যার আরেকটা স্যার মানে খাম তৈরি না ইয়া শুরু থেকে স্যার, খাম তৈরি শুরু থেকে। ঠিক আছে আবার দেখান স্যার, এটা দেখালে আর বেটার, ওটা দেখালে আর। জি স্যার, জি স্যার, ওকে স্যার। তাহলে আমি এই যে নতুন স্লাইড নিলাম, ইনসার্টে ক্লিক করলাম, তারপর শেপে ক্লিক করলাম, ত্রিভুজ শেপটা নিলাম স্যার। আমি কোনো কিছু করি নাই, ত্রিভুজ শেপটা নিয়েছি। এই ত্রিভুজ শেপটা নেওয়ার পরে জাস্ট কন্ট্রোল ডি করতে পারেন আপনারা, তিনটা আমি একসাথে চারটা করে নিলাম। তো এই একটি এইরকম থাকবে আর বাকি দুইটাকে আমি রোটেট করব। এইটাকে আমি এই রোটেটটা করে নিলাম, আরেকটি এখান থেকে জাস্ট এইটা করে নিলাম, আর এখান থেকে একটিকে উঠাই দিলাম। তো এইটা এখানে রাখলাম। আগে প্রথম কাজ হবে আমার এই খামের এইটা আর এইটা, এই দুই মাথাটা সেট করা স্যার, এই দুইটা মাথা, যে এইটার এবং এইটার মাথাটা সেট করা। তারপরে এইটাকে জাস্ট মাঝখানে আমি বসাই দেব। বসানোর পরে এই মাথা ধরে এর সাথে ভিড়াই দেব। ওকে স্যার। আর এইটা পরে এই অংশটাকে জাস্ট এই অংশটাকে আমি কন্ট্রোল ডি করলাম, তারপরে রোটেটে ক্লিক করে আমি ভার্টিক্যালি করে নিলাম। ভার্টিক্যালি করে জাস্ট এইটাকে আবার উঠাই দিলাম, এটা উঠাই দিলাম।
তো স্যার আমি একটু যদি এইটাকে, স্যার আপনারা যদি একটু মিউট করে নিতেন প্লিজ। স্যার আমি একটু ছোট করে নিই এটাকে, তাহলে জানেন পরে না মনে হয় কাজটা তানভীর স্যার, করতে। তানভীর স্যার মনে হয় জানেন না, একটু আপনি মিউট করুন। হ্যাঁ, আমি একটু ছোট করে নিলাম যাতে কাজটা করতে সুবিধা হয়, মানে বেশি লম্বা হয়ে গিয়েছিল সেই জন্য। তো এখন আবার কাজ মূলত হয়ে গেছে স্যার। এখন এটাকে সিলেক্ট করে আমি সবগুলোকে সবুজ করে নিই আগে, তারপরে লালটা নিয়ে আসি, তাহলে আরো সহজ হবে। তাহলে এখান থেকে জাস্ট শেপ আমার ইয়া থাকলো, আমি এইটা হলো সবুজ করে নিলাম স্যার, সবুজ করে নিলাম। এরপরে যে কাজটি করছি সেইটা হলো এখান থেকে জাস্ট এখান থেকে রেক্টাঙ্গেল শেপ নিয়েছি, এটা সমান করে নিয়েছি স্যার। এখান থেকে এটা সমান, একেবারেই সমান করেছি। তারপরে শেপ আউটলাইন করে দিছি, তারপরে শেপ ফিলে গিয়ে জাস্ট এটা লাল করে দিয়েছি স্যার। আর রাইট বাটন ক্লিক করে সেন্ড টু ব্যাক করে দিয়েছি, তাহলে এটা সরাসরি এর নিচে আছে। এই কাজ তো হয়ে গেছে। এখন এইটাকে নিচের এইটা স্যার, নিচের খামের এই অংশটা জাস্ট কন্ট্রোল ডি করলাম, ডি করে জাস্ট উপরে টেনে দিলাম, টেনে দিয়ে এর সাথে সেট করে দিলাম। এই তো একটু অ্যারো ই করে আমরা সমান করে নিলাম স্যার। এই হলো আমার মূলত কাজ। এখন যে কাজটি করব দেখেন, এইটা যদি উঠাইনি তাহলে পরে ভিতরে লালটা আছে, তো আমি কন্ট্রোল জেড করে এটা নিয়ে নিলাম আবার। এখন যে কাজটি করব স্যার, এইটাকে একটা অ্যানিমেশন দেব, এইটা এই উপরের এই অংশটা, এই অ্যানিমেশনটা, অ্যানিমেশনে ক্লিক করলাম, অ্যাড অ্যানিমেশনে ক্লিক করলাম, এইটা এক্সিট করব, তাহলে মোর এক্সিটে ক্লিক করলাম। মোর এক্সিটে ক্লিক করার পরে এই যে সম্ভবত কলাপস আছে মনে হয়, এইটা জাস্ট এইটাকেই করলাম, তারপরে ওকে করলাম। ওকে করার পরে এখানে ইফেক্ট অপশনে গিয়ে এইটা টু টপ এইটা করে দিলাম, জাস্ট এইটা। তারপরে স্যার এখান থেকে আমি সময়টা করতে পারি, সেটা আমি সময় করছি না, সময়টা আপনারা নির্ধারণ করতে পারেন যে কতটুকু সময় ডিলে করবেন। তারপরে এইটা পরে ক্লিক করলাম স্যার, তারপরে অ্যানিমেশনে ক্লিক করা আছে, অ্যাড অ্যানিমেশনে ক্লিক করলাম। অ্যাড অ্যানিমেশন থেকে আমি এবার ইন্টেন্সে, মোর ইন্টেন্সে ক্লিক করলাম। মোর ইন্টেন্স থেকে এই যে নিচের দিকে দেখেন স্যার, এইটা স্ট্রেস, এই স্ট্রেসে ক্লিক করলাম। ক্লিক করার পরে ওকে করলাম। ওকে করার পরে যে কাজটি করব সেটা আবারও ইফেক্ট অপশনে গিয়ে এইটা কোন জায়গা থেকে, ফ্রম বটম এইভাবে উঠবে। তাহলে মোটামুটি আমাদের কাজটি হয়ে গেছে স্যার। আমি যদি খামটি একবার দেখাই, আবার ওইটা ক্লিক করা আছে, এইটাকে আফটার প্রিভিয়াস করতে হবে বা উইথ প্রিভিয়াস করতে হবে। তা আফটার প্রিভিয়াস করি দেখি। জি স্যার, হ্যাঁ। এখন এখানে যে ছবিটি আনতে হবে, ছবি তো আমরা ল্যাপটপ থেকে নিতেই পারি, তাহলে আমি এখান থেকে একটি ছবি নিয়ে নিলাম স্যার, কন্ট্রোল সি করলাম, তারপরে খামের কাছে এসে কন্ট্রোল ভি করে আমি ছবিটা নিলাম। এটা তো আমরা সবাই নিতে পারবো। এখন এখান থেকে ছবিটাকে জাস্ট আমি কন্ট্রোল এ করে নিচের দিকে নামাইলাম স্যার সবগুলো, যাতে দেখার সুবিধা হয়। জি স্যার। এখন এই ছবিটাকে আমার লেখাগুলো দেখা যাবে এরকম একটা পজিশনে খামের করে রাখবো, অবশ্যই মিডিল করে। তো মিডিল করার জন্য যে কাজটি আমার মনে হয় ধরলেই সোজাসুজি একটা অ্যারো, এই যে দাগ চলে আসে, এইগুলি লম্বালম্বি একটা দাগ আসে, এখান থেকে করা যাবে। তারপরে আমরা পরেও সেট করতে পারবো। এখন যে কাজটি করবো স্যার, ছবিটাকে ব্যাকে দেবো। এখন সেন্ড টু ব্যাক করলে পরে একেবারেই নিচে যাবে, বাট আমার দরকার হলো এই তিনটা অপশনের নিচে, অর্থাৎ লালটি দেখা যাবে আর সেই সাথে আমার ছবিটা এই তিনটার নিচে যাবে। তাহলে জাস্ট তিনটা একসাথে সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক করে সেন্ড টু ব্যাক করে দিলাম। সরি স্যার, আমার ইয়েটা এইটা নিচে চলে গেছে। এই ছবিটাকে করতে হবে, এইটা ছবিটাকে ফন্ট করতে হবে না স্যার? ছবিটাকেই ব্যাক করব স্যার। হ্যাঁ, ছবিটাকে ব্যাক করব স্যার। এই তিনটা এইগুলা সেন্ড টু, এইগুলা সেন্ড টু ফ্রন্ট স্যার, এইটা ফন্ট করতে হবে স্যার, এইটা ফন্ট করলেই হয়ে যাবে, ছবিটা নিচে যাবে। ওকে, হয়ে গেছে স্যার। এখন যদি আমি এইগুলো টান দিই তাহলে দেখবেন স্যার যে আমার ছবিটা এই যে লাল অংশটার উপরে আছে।
আমি কন্ট্রোল জেড করলাম, আবার পূর্বের অবস্থায় ফিরে আসলাম। এখন স্যার এখানে ছবিটা ফন্ট করলেন নাকি খামগুলো ফন্ট করলেন? খামগুলো স্যার, এই খামগুলো স্যার তিনটা এখানে। অংশ, খামের এই তিনটা অংশ দেখেন স্যার, আমি আবারও করি, এই তিনটা অংশকে যদি আমি জাস্ট এইটা তিনবার ক্লিক করলে শিফট সিলেক্ট হবে ধরে, নাকি? এইটা এবং এইটা আমি শিফট ধরে আছি স্যার, শিফট বা কন্ট্রোল যে কোনো একটা ধরতে পারেন। আমি যদি আবার ব্যাক করি, সেন্ড টু ব্যাক করি, তাহলে দেখেন ছবিটা আবার, সরি হ্যাঁ, এই তিনটা অংশ, এই ছবিটাকে যদি আমি সেন্ড টু ফ্রন্ট করি তাহলে উপরে চলে আসবে স্যার, এই যে। আর ছবিটাকে যদি সেন্ড টু ব্যাক করি তাহলে একেবারেই নিচে যাবে, বাট আমি চাচ্ছি হলো এই মিডলে তিনটা নিতে অংশের হবে, উপরে নিচে, ওটাকে নিয়ে জি যেতে স্যার হবে মিডলে, মিডলে। তাহলে পরে এইটা, এই উপরের এই খামটা আর এই খামটা, এইগুলো জাস্ট আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে স্যার সিলেক্ট ব্রিং এখানে টু ফ্রন্ট কিভাবে করে করব দিলাম। স্যার? এই শিফট চেপে ধরে নাকি স্যার আপনি কন্ট্রোল চেপে আপনি ধরে? একটা পরে ক্লিক করবেন, তারপরে শিফট ধরে আরেকটা পরে, তারপরে শিফট ধরাই থাকবে আরেকটা পরে, আপনি শিফট কন্ট্রোল ধরে আর ধরেও কি করতে তিনটাই? পারেন। যারে করবেন জি তারা স্যার, ধরবেন, যাদের করবেন জি তাদের স্যার, জি ধরবেন। স্যার, জি স্যার, ওইটা আপনি শিফট কন্ট্রোল ধরে, ধরেও করতে পারেন, শিফট ধরেও শিফট করতে ধরে পারেন। আর কি। ওকে স্যার, জি স্যার, আপনি দেখেন স্যার, ওকে। একটা পরে সিলেক্ট করলাম, একটা আমি এমনি সিলেক্ট করলাম, তারপরে আমি শিফট বা কন্ট্রোল ধরে আরেকটা পরে ক্লিক করব, তাহলে সেটা সিলেক্ট হয়ে যাবে, তারপরে আরেকটা পরে ক্লিক করব, সেটাও সিলেক্ট হয়ে যাবে। এখন আমি আবার দেখাই স্যার, এইটা যদি প্রথমটা শুধু আমি ক্লিক জাস্ট স্যার, ছবি, স্যার প্রথমটা শুধু জি ক্লিক, স্যার প্রথমটা ক্লিক, জি স্যার, জি স্যার, জি স্যার, আর তারপরে যেটা সিলেক্ট করবেন শুধু সেটা ক্লিক। কন্ট্রোল জি ধরে স্যার। বা শিফট ধরে ওকে। ক্লিক করবেন স্যার। ওকে স্যার, তাহলে আমি এই ছবিটাতে অ্যানিমেশন দেবো স্যার, ছবিটাতে জাস্ট ওকে স্যার। অ্যানিমেশনে ক্লিক করা আছে, অ্যাড অ্যানিমেশনে ক্লিক করলাম, তারপরে ইন্টেন্সে ক্লিক করলাম, মোর ইন্টেন্সে ক্লিক করার পরে একই অ্যানিমেশন জাস্ট এই যে স্ট্রেস এইটা দিলাম, তারপরে ওকে করলাম। এখন ইফেক্টে গিয়ে স্যার, ইফেক্ট স্টেজ। অপশনে গিয়ে এইটা ফ্রম বটম ওকে স্যার। এভাবে উঠবে, তারপরে এইটা আফটার, এই যে অন ক্লিক আছে, এটা আফটার প্রিভিয়াস দিলাম, অর্থাৎ পূর্বের ঘটনাটা ঘটার পরে এই ঘটনাটা ঘটবে। এখন স্যার দেখেন স্লাইড শো করি, ওকে স্যার, ওকে স্যার, আজকে ভিডিওটা রাখেন স্যার। জি স্যার। এখন এরপরে যে কাজটি করছি, প্রত্যেকটি খাম আমি আলাদা আলাদা করিনি স্যার, প্রত্যেকটি খামই আমি আলাদা আলাদা করিনি, এখানে জাস্ট কন্ট্রোল ডি করছি, এই যে 12 নম্বরে এইটা পরে ক্লিক করলাম স্যার, ক্লিক করার পরে কন্ট্রোল ডি করছি, ডুপ্লিকেট আরেকটা ফর্ম তার জন্য 7টা করতে হবে আর কি স্যার। জি স্যার, 7টা আমি করে নিলাম, 3টা 4টা 5টা 6টা 7টা যতগুলো দরকার আর কি। তো এখন জাস্ট এখানে যে ছবিটি দরকার, এখানে একটি ছবি আছে, ধরিলেন আমি এই ছবিটা রিপ্লেস করব, আমার অ্যানিমেশন কিন্তু একই থাকবে স্যার, বাট ছবিটা রিপ্লেস করবো, ছবিটা সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক করলাম, রাইট বাটন ক্লিক করিয়ে আমি জাস্ট চেঞ্জ পিকচার, এই যে এখানে চেঞ্জ পিকচার, এই চেঞ্জ পিকচারে ক্লিক করলাম স্যার, তারপরে আমার ল্যাপটপে পিকচার গুলো আছে, তাহলে আমি এখান থেকে জাস্ট আমাকে ল্যাপটপে নিয়ে যাবে, এখন একটু নেট স্লো, যার জন্য একটু ওয়েট করতে বলছে। স্যার এগুলা তো ওই মাথার টেকনিক্যাল বুদ্ধি আর কি স্যার, কম্পিউটার টেকনিক্যাল জি স্যার, মাথার টেকনিক্যাল। একেবারে একেবারে এইটা আপনি যতটা মানে স্যার নেটের সমস্যার জন্য এই যে এখানে এইটা হচ্ছে, বাট যদি সেইটা না হয় তাহলে পারে কিন্তু আবার প্রত্যেকটা ছবিকে আবার এই অ্যানিমেশন দিতে হবে, ছবিগুলো নিতে হবে, ওই হ্যাঁ, কাজটি করতে হবে। আর এখানে যদি যদি স্যার আমি আপনি স্লাইডটা কপি না করতেন, ডুপ্লিকেট না করতেন, তাহলে ওই অ্যানিমেশন তো কপি হতো না। অ্যানিমেশন কপি না হলে তো আপনাকে সবগুলো আবার নতুন করে অ্যানিমেশন লাগাতে হতো। এই জন্য মনে হয় জি আপনি স্যার, জি ডুপ্লিকেট স্যার, করছেন স্লাইডে। জি স্যার, জি স্যার, আবার আরেকটা কাজ করতে পারি স্যার, আমি এই ছবিটাকে যদি আমি এই জায়গাতে মানে নিয়ে যাই, তাহলে পরে আবার অ্যানিমেশনটা কপি করতে পারি, বাট এই জায়গাতে শুধুমাত্র এই করে দিতে হবে। আমি একটা যদি ই করি স্যার, যদি এই ছবিটা চেঞ্জ করি, তা আমি চাচ্ছি যে কম্পিউটার থেকে চেঞ্জ করতে, তো দেখি স্যার একটু আমার মানে ইয়ার জন্য সমস্যা হচ্ছে, এই যে আসছে স্যার, এই ফ্রম ফাইল, আমি ফাইল থেকে নিব। এখন এই যে আমার ল্যাপটপে যেটা বললাম, এখানে জাস্ট একবার ই করছে, ক্লোজ না করলে পরে এখানে আছে। এখন ধরলেন আমি এই ছবিটা নেবো, এই ছবিটার উপরে জাস্ট ক্লিক করলাম, এই ছবিটা চেঞ্জ হয়ে গেল স্যার। এই দেখেন প্রথম অবস্থায় এই ছবিটা ছিল, দ্বিতীয় অবস্থায় এই ছবিটা আসলো, এই তৃতীয় অবস্থায় এই ছবিটা আছে। আমি এইটার উপরে আবার রাইট বাটন ক্লিক করলাম স্যার, চেঞ্জ পিকচারে ক্লিক করলাম, চেঞ্জ পিকচারে ক্লিক করে জাস্ট ফ্রম ফাইল আমি এখান থেকে নিব, কোন ছবিটা নেব, ধরলেন এই ছবিটা, এই চেঞ্জ হয়ে গেল স্যার। তো এইভাবে আমি সবগুলো ছবিকেই আমি এইভাবেই চেঞ্জ করে নিয়েছি স্যার, তাহলে আমার অ্যানিমেশন থেকে যাচ্ছে,
এবং কাজটি একসাথে হয়ে যাচ্ছে। একবার যদি আমি এইটা করি তাহলে হয়ে যাচ্ছে। স্যার চেঞ্জ পিকচার নিলে আর আমার অ্যানিমেশন দিতে হবে না একটা তো? না না স্যার, অ্যানিমেশন দেওয়া লাগবে না, শুধু আমার পিকচারটা চেঞ্জ হবে, অ্যানিমেশন স্লাইডটাই একই কপি থাকবে হয়ে স্যার। গেছে, সুতরাং আমার ওই অ্যানিমেশন তো যায় নাই, অ্যানিমেশন হয়ে জি গেছে। স্যার, জি স্যার, জি স্যার। তাহলে ধরেন আমার এই পর্যন্ত কয়টা হলো স্যার? 1টা 2টা 3টা 4টা 5টা হলো। এখান থেকে জাস্ট এখান থেকে যদি আমি আরেকটা চেঞ্জ করি তাহলে চেঞ্জ পিকচারে গেলাম, আর কোনটা নিছি পরপর নিলাম না তো? স্যার হয়তো এমনি দিলে হয় এই স্যার, এগুলো আমরা তো জাস্ট বোঝার জন্য। একটা দিলে জি হয়, স্যার, 7টা হলে হয়েছে। জি স্যার, ওকে স্যার। এখন যে কোনো ধরে নেন স্যার আমার 7টাই হয়ে গেছে, কথার জি কথা স্যার। 7টি হয়ে গেছে। তাহলে এখন যদি আমি এখানে ক্লিক করি তাহলে একটি একটি করে ক্লিক করলে জাস্ট আমার ওইভাবেই দেখাবে স্যার। অ্যানিমেশনে দিবেন? জি স্যার, আমার কিন্তু আলাদা আলাদা স্লাইডে যাচ্ছি স্যার। জি স্যার। সব আর পজিশন, সময়টা আপনি সব নির্ধারণ করে পজিশন দিতে পারেন। ইয়াতে একই জায়গায় হওয়াতে ডুপ্লিকেট করাতে পজিশন গুলো নড়ে জি নাই, স্যার, মনে হচ্ছে একটা স্লাইড থেকেই আসতেছে। জি স্যার, জি স্যার, মনে হচ্ছে একটা স্লাইড থেকে আসছে। একটা আর থেকে আসছে স্যার, এটাই। জি স্যার, পরবর্তীতে যে কাজটি করছি সেই এই যে পরে আমার সবগুলো দেখানো হলো, পরবর্তীতে যে কাজটি করছি এইটা জাস্ট এই স্লাইড গুলো আমি ভিডিও করছি, ক্যামটেশিয়া দিয়ে ভিডিও করছি। এখন ক্যামটেশিয়া দিয়ে ভিডিও না করে আপনি পাওয়ার পয়েন্ট দিয়েও ভিডিও করতে পারেন স্যার। একটু দেখাই দেন স্যার। তাহলে পরে আমাকে নতুন একটা স্লাইড নিতে হবে স্যার। আমি একটি নতুন ইয়াতে যাই। আর এখান থেকে করা যাবে আমি না, এই এটা স্লাইড মিনিমাইজ গুলো করা যাবে না স্যার? স্যার করা যাবে, বাট অনেকগুলো আছে তো, যার জন্য এটা ভিডিও করতে সময় নিবে। ভারী হয়ে যাবে। আমি আমি প্রসেসটা দেখাতে পারি স্যার, এখান থেকে প্রসেসটা দেখাতে পারি। ধরেন স্যার আমি এই জায়গা থেকে নিব, তাহলে ভিডিও করব, স্যার জাস্ট আপাতত ফাইলে ক্লিক এটাকে, করব। এই স্লাইড স্যার এটাকে আপাতত প্রসেসটা দেখালে মনে হয় স্যার। জি স্যার, আমি প্রসেসটা দেখালে স্যার বাকিটা তো সবাই পারবে স্যার। হ্যাঁ জি স্যার, তাহলে আমি এই যে এটাকে দেখেন ডুপ্লিকেট করে আমার স্যার এখানে কিছু স্লাইড ফেলে দেন না স্যার। তা করা যায় স্যার, জি স্যার, করা যায়। এটাকে ডুপ্লিকেট করে কিছু স্লাইড ফেলে দিয়ে আমরা জাস্ট একটু দেখে নিই 7টা আমি জাস্ট নতুনই করিনি স্যার, একটা নতুন মাইক্রোসফট নিয়ে নিলাম, এইটার এবিসি নাম দিয়ে দিলাম। জি স্যার, তো এইটাকে ওপেন করলাম, তাহলে আমার 3টা ওপেন হয়ে যাবে। এখান থেকে নিউ স্লাইডে গিয়ে জাস্ট ব্ল্যাঙ্কটা নিয়ে নিলাম, তারপরে এখান থেকে 7টা নিয়ে নিলাম। এখন এখানে জাস্ট আমি যদি মনে করি যে এখান থেকে এই স্লাইডগুলো কপি করব, তাহলে পরে আমি স্লাইডগুলো জাস্ট কপি করে নিই স্যার। এইটাতে ক্লিক করলাম, কন্ট্রোল ধরে এইটা 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 তারপরে এইটা, হ্যাঁ ধরে নেন স্যার এইগুলোই থাকলো, এগুলো, তারপরে কন্ট্রোল সি করলাম, তাহলে হয়তো ভাই আমার এই ব্ল্যাঙ্কস এখানে চলে আসবে। যদি এখানে পেস্ট করি দেখি তো, জি স্যার, এই তো, তাহলে আমার সবগুলো এখানে চলে আসছে স্যার, এই জায়গাতে। এই যে এখন বাকি স্লাইড গুলো আমার আগে ছিল, স্লাইড গুলো নেওয়ার দরকার ছিল না, একটা স্লাইড নিয়ে যদি করতাম তাহলে এই স্লাইড গুলোকে আমি ডিলিট করে দিলাম স্যার, কাট করে দিলাম। জাস্ট আমার এই 8টি আছে, 8টার ভিতরে আরেকটি ডিলিট করলাম। এই 7টা স্লাইড আমি এখন ভিডিও করব। তো এই 7টা স্লাইড ভিডিও করব কিভাবে? ভিডিওর জন্য জাস্ট আমি এই যে ফাইলে ক্লিক করব। স্যার আমি ক্যামটেশিয়া দিয়ে করছিলাম, এখান থেকে যদি করি তাহলে জাস্ট এইগুলোই হবে, অ্যানিমেশন গুলো কাজ করবে না। আর ক্যামটেশিয়া দিয়ে যদি করি তাহলে অ্যানিমেশন গুলো কাজ করবে, বাট আমি ভিডিওটা এখান থেকে দেখাচ্ছি স্যার। ফাইলে ক্লিক করলাম, এক্সপোর্টে ক্লিক করলাম, তারপরে ক্রিয়েট ভিডিওতে ক্লিক করলাম, তারপরে আপনি এখান থেকে রেজুলেশনটা কম বেশি করতে পারেন স্যার। 1280 720 আছে, এইটা থাকলো, কিংবা আপনি চেঞ্জ করতে পারেন। আর এখান থেকে যদি মনে করেন যে সময়টা করবেন তাহলে 5 সেকেন্ড আছে, আপনি 3 সেকেন্ড করতে পারেন বা 5 সেকেন্ডই রাখতে পারেন। আর ক্রিয়েট ভিডিওতে ক্লিক করবেন। ক্রিয়েট ভিডিওতে ক্লিক করলে এই যে বলছে যে কোথায় নিবেন আপনি, তাহলে এবিসি নামের একটা যাবে, আমার ডেস্কটপেই যাবে, এটা MP4, তারপরে সেভ করলাম, এটাকে সেভ করলাম। এই নিচ দিয়ে দেখেন স্যার একটা সাদা বাটন যাবে এই জায়গাতে, এই যে ক্রিয়েটিং ভিডিও MP4, এই যে একটা সাদা বাটন যাচ্ছে, দেখতে পাচ্ছেন স্যার? জি স্যার, ক্রিয়েট হচ্ছে প্রসেসেস।
জি স্যার। জি স্যার, জি স্যার, এইভাবে আমরা ভিডিওগুলো করে নিতে পারি। এই পর্যন্ত যাওয়া শেষ হইলে পারে ভিডিওটা কমপ্লিট হয়ে যাবে। এখন এই ভিডিওটা শুধুমাত্র আমি মনে করি যেটা এখান থেকে ইয়ে হবে, বাট আমি যদি স্লাইড শো করতাম তাহলে পারে এই স্লাইড শো এর এইটা দেখাইতো, হয়তো ভিডিওতে এটা হইতো। আমি একটু দ্রুত যদি যাই তাহলে হয়তো বা এই অংশটা দেখাবে, বাকি অংশ স্যার এখানে ক্রিয়েট ভিডিও ফাংশনটা কি স্যার? স্যার বলেন স্যার। স্যার ক্রিয়েট ভিডিওর ফাংশনটা কি সব ভার্সনে পাওয়া যাবে নাকি কোনো নির্দিষ্ট? মনে হয় পাওয়া যাবে স্যার, আমি তো আমার এটাতে পাচ্ছি, হয়তো 10 এর মধ্যে 7 বাদ আছে, দিয়ে সবগুলোতে 10 থেকে উপরের দিকে আছে মনে হয় স্যার, 7 এর জি মধ্যে স্যার, নয়। জি স্যার। তাহলে আমি এই অংশটা আবার একটু করি যে কিভাবে নিয়ে আসলাম। এটা করতে সময় লাগবে না। ফাইলে স্যার আমরা তো মনে হয় সবাই চলে আসছে। কতজন আসছে স্যার? হ্যাঁ চলে আসছে স্যার 25 জন। 25 জন, 26 জন আসছে। ওকে স্যার, তাহলে আমি স্ক্রিন শেয়ার করলাম স্যার। তো আমি এখান থেকে জাস্ট আমি ফাইলে ক্লিক করলাম, তারপরে এক্সপোর্টে ক্লিক করলাম। এক্সপোর্টে ক্লিক করে এই যে ক্রিয়েট ভিডিও আছে, ক্রিয়েট ভিডিওতে ক্লিক করলাম। তারপরে এখানে যা আছে 1280 720 এটাই থাকলো। আমি ক্রিয়েট ভিডিও, এখানে 5 সেকেন্ড আছে, 5 সেকেন্ড হইলে পরে 5-7-35 সেকেন্ড সময় লাগবে ইয়াতে। তা আমার মনে হয় 35 সেকেন্ড খুব একটা ইয়ে না। তা আমরা এটা কম বেশি করতে পারি স্যার এই সময়টাকে। মানে এখানে বলছে যে স্লাইড স্টে সেকেন্ড করবে, স্টে করবে 5 মিনিট, জি 5 স্যার, সেকেন্ড, 5 জি সেকেন্ড। স্যার, 5 উপরে সেকেন্ড। রেজোলিউশন যে কোনো একটা নিতে পারি স্যার। জি স্যার, আপনি যে কোনোটা সিলেক্ট করে দিতে পারেন, যে কোনোটা। ওকে ওকে স্যার। না ছোট করলে স্যার ওই যে 1280 720 এর চেয়ে ছোট করলে কিন্তু স্যার সবচেয়ে ভালো হলো 1280 720 এটা রাখা, এটা হাই রেজোলিউশন। ওকে স্যার। ওকে স্যার অ্যানিমেশন ইনসার্ট থাকবে? স্যার রেজোলিউশন গুলো যদি ছোট হয় তাহলে সমস্যা কি হবে? উইন্ডো ছোট হয়ে যাবে। রেজোলিউশন যদি ছোট হয় তাহলে বড় পর্দায় যদি আপনার ভিডিও দেখেন তাহলে ভিডিওটা ঝাপসা এবং মানে ফেটে যাবে। এটা তাহলে ক্রিয়েট ভিডিওতে ক্লিক করলাম স্যার, তারপরে দেখি যে আমার এইটা MP4 এই ABC এটা 2 করে দিয়ে 2 করে দিলাম। তারপরে সেভে ক্লিক করলাম, কাজটা হচ্ছে দেখে আমি এখন যদি স্যার মনে হচ্ছে যেন হয়ে যাচ্ছে, কম্পিউটার হ্যাং হয়ে যাচ্ছে, ঘুরছে। জি, তা দেখি স্যার যদি এইটা হয়, যদি আমি জাস্ট দ্রুতই একটু যাই। এই যে অলরেডি, জি স্যার আসবে মনে হচ্ছে আসবে। আরেকবার যদি আমি করি তাহলে পরে আরেকবার দেখে ওই সময়ের মধ্যে মনে হয় দ্বিতীয়বার সময় দিয়ে আস্তে আস্তে করেন স্যার, একটু দেখি সময়টা আছে না। আমি দেখছি যে ওই সময়ের মধ্যে আবার ইয়ে হবে কিনা, যার জন্য আমি দ্বিতীয় মানে প্রসেসটা আমরা শিখছি, আমরা জাস্ট প্রসেসটা শেয়ার করছি। স্যার এখন কি করতে আসছি স্যার? আমরা প্রিভিউ করতে আসছি নাকি স্যার? স্লাইড শো করছে, প্রিভিউ বলতে গেলে স্লাইড শো করে জাস্ট করছি। জি স্যার, জি স্যার। আমি স্লাইড শো করছি, স্লাইড শো করে এইটা ভিডিও করছি যে স্লাইড শোটা আসে কিনা, আসবে মনে হয় স্যার। এমনি তো স্লাইড শো আসে স্যার, আমি ফাইলে গিয়ে ভিডিও করছি তখন অ্যানিমেশন আসছে। জি আসবে। স্যার এমনিতে ভিডিও করলে স্যার অ্যানিমেশন দেয়া থাকলে অ্যানিমেশন গুলো তো ভিডিওতে হয়ে যায় স্যার। ভিডিওতে হয়ে যায় স্যার, আমরা ট্রাই করি না স্যার, আমরা পারলে তো ভালো। আচ্ছা আমি ওই মানে করছি, কিন্তু আগে করছি তো খেয়াল রাখো, যার জন্য আমি স্লাইড শো করলাম। আচ্ছা দেখি স্যার আমাদের ভিডিও সম্ভবত হয়ে গেছে। আমি যদি এখান থেকে যাই তাহলে ABC এই যে এ একটা হয়েছে স্যার, এ একটা হয়েছে, আর ABC এই যে 2 যেটা এইটা। এখন যদি এইটা আমি রান করে দেখি স্যার ভিডিওটা কেমন হয়েছে। স্যার এটা এই যে অ্যানিমেশন সহ হবে হয়তো, এই যে ওকে স্যার। স্যার অ্যানিমেশন তো বলে দেয়া যায়, ভালোই তো আসতেছে। জি স্যার, জি স্যার অ্যানিমেশন আসছে স্যার। জি স্যার আপনি এই হচ্ছে স্যার। জি স্যার, জি স্যার, জি স্যার। স্যার এখানে কোনো স্যার ধন্যবাদ আপনাকে। সেট করা যাবে স্যার? জি স্যার, এখানে আপনি যদি মনে করেন যে সাউন্ড দিব তাহলে পরে অবশ্যই সাউন্ড সেট করা যাবে।
এতে সাউন্ড কিভাবে আমরা মনে করেন স্যার আমি এখানে একটা যদি দেশাত্মবোধক গান যদি সেট করে দিই স্যার অডিও জি স্যার জি স্যার জি স্যার ভিডিওর আমি মধ্যে যদি রাখতে হবে। স্যার আমি কাজী মহসিন কথা বলতাম স্যার। স্যার আমাদের ভিডিও হয়ে গেছে স্যার, শুনতে পাচ্ছেন? জি স্যার আমাদের ভিডিও হয়ে গেছে, আমরা ভিডিওতে গিয়ে একটু দেখতে পারি যে আমরা এবিসি এই যে 1 2 3 4 এই ভিডিওটা আমরা এর আগে 2 2 করছি, তারপরে এবিসি করছি, তো এই যে এবার করলাম এবিসি 1 2 3 4, তারপরে এমপি4 এটা। তো আমি একটু ভিডিওটা রান করে দেখি স্যার। ওকে স্যার। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার এই যে আমাদের কাজে মহসিন ভাই নাকি যেন অপারেশন চালালাম স্যার আজকে একটা। স্যার আমি বলতাম স্যার আমরা অনেকে কন্টেন্ট তৈরি করে ফেসবুকে ভিডিও আকারে পোস্ট দেই স্যার, ঠিক আছে স্যার? জি স্যার। তো সেখানে আমিও একটা এরকম ভাবে পোস্ট দিয়েছিলাম, তো সেখানে আপনি যেটা বলছেন যে এই যে স্লাইড শো করে স্যার, আমি স্লাইড শো না করে যদি অ্যানিমেশন দেয়া থাকে তাহলে অ্যানিমেশন গুলো এমনিতেই কাজ করে। রাইট স্যার, রাইট এমনিতেই কাজ করে, বাট আমি দেখলাম যে কাজ করবে কি না, সেজন্য আমি ইয়াতে ছিলাম। বাট আমিও করছি এমনিতেই। আপনি শুধুমাত্র মানে স্লাইড গুলো পরপর নির্দিষ্ট সময় পরে চেঞ্জ করে দিলে পারেই হবে, তাহলে পরেই কাজটা হয়ে যাবে স্যার। জি স্যার, থ্যাংক ইউ স্যার। স্লাইড শো না করে যদি অ্যানিমেশন গুলো এমনি কাজ করবে স্যার, বাট আমি স্লাইড শো করে অ্যানিমেশন গুলো নিয়ে আসলাম। ক্যামটেসের সাথে এটা শুধু পার্থক্য হলো ক্যামটেসের সাথে আমার ভয়েসটা লাগাইতে পারি, এখানে ভয়েসটা দরকার নাই, জাস্ট অ্যানিমেশনটাই হচ্ছে আর কি। স্যার এখানে তো আপনি আপনার ভয়েস দিতে পারেন, এখানে তো আমরা ভয়েস লাগাতে পারি স্যার। ভয়েস দেওয়া যায়, ভয়েস দেওয়া যায়। জি স্যার, এখানে আপনার ভয়েস দিতে পারেন স্যার, আমি একটু দেখাই জাস্ট। জি স্যার, আমি ভয়েস দিয়ে রেকর্ড করেছি এবং ভিডিও করেছি। জি একটু দেখান। এই যে স্যার আমি ভয়েস কোথায় আছে, এই যে ইনসার্টে ক্লিক করবেন, এই দেখেন অডিওতে আছে স্যার, এই যে রেকর্ড অডিও এই যে এখানে ক্লিক করেন স্যার, এখানে এই যে রেকর্ড অডিও সাউন্ড, এখানে কাউন্ট হইতে থাকবে 1 2 3 কাউন্ট হইতে থাকবে স্যার। হ্যাঁ, এই যে কাউন্ট হচ্ছে স্যার, এই যে আমরা যে কথাগুলো বলছি এখন এটা রেকর্ড হচ্ছে। রেকর্ড হয়ে গেলে জাস্ট আপনি ওকে করবেন, এখানে ওই আইকনটা দেখাবে স্যার। এখন আমি যদি ওকে করি তাহলে এই যে স্যার, এই যে এটা রেকর্ড হইলো। এখন আমরা কি কথা বললাম দেখেন স্যার। এটা স্লাইড শো দিলে স্যার, স্লাইড শোর সাথে সাথে আমি যে কথা বলতে থাকলে এটা অটোমেটিক রেকর্ড হয়ে যাবে। জি স্যার, স্টুডিও লাগবে, বাসায় বসে হবে না। এটা তো জানি স্যার, এটা তো স্যার। না, আরেকটি বিষয়, আবার অন্যভাবেও আপনি রেকর্ড করতে পারেন স্যার আপনার কণ্ঠ, অন্যভাবেও পারেন। জি স্যার, এই যে স্লাইড শোতে, সম্ভবত স্লাইড শোতে ক্লিক করার পরে এই যে রেকর্ড স্লাইড শো, এই রেকর্ড স্লাইড শোতে গিয়ে এখন কোন জায়গা থেকে করবেন, স্টার্ট রেকর্ডিং ফ্রম বিগিনিং না আপনার কারেন্ট স্লাইড। যদি শুরু থেকে করতে চান তাহলে স্টার্ট এইটা, আর যদি এখান থেকে করতে চান তাহলে এটা। যেমন আমি একটু বলি স্যার, আমি কথাটা বলি আপনাকে একটু দেখাই যে এই যে আমি যদি মনে করি যে স্টার্ট রেকর্ডিং করব, তাহলে এখন রেকর্ডিং হচ্ছে, আমার কথাগুলো রেকর্ডিং হচ্ছে। এই যে দেখেন স্যার, বাম দিকে রেকর্ড হচ্ছে, এই যে আমি যা বলছি সেটা রেকর্ড হচ্ছে। এখন বীরশ্রেষ্ঠদের সম্পর্কে আপনি যদি কিছু বলেন যে খামটা কিভাবে তৈরি করলেন। এই যে বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের ছবিটা উপরে উঠলো, জন্ম তারিখ 1935 এবং মৃত্যু 1971। আমি জাস্ট এইটুকুই করলাম। এখান থেকে রাইট বাটন ক্লিক করি, এন্ড শো যদি করি তাহলে পরে আমার রেকর্ডটাই যে চলে আসছে স্যার। এই যে এই কাজটি যদি আমরা দেখি, এখানে কিচ্ছু নাই, একবার ছোট্ট একটা কাজ। কিভাবে দেখেন স্যার, সূর্যটা উঠবে এবং আস্তে আস্তে আকাশটা পরিষ্কার হয়ে যাবে। বিউটিফুল স্যার এই কাজটি করার জন্য কিচ্ছু করিনি স্যার, একটা সূর্য তৈরি করেছি জাস্ট।
স্যার এটাকে তুমি আমি কাজ করেন স্যার। আমি কি সূর্যটা তৈরি করে দেখাবো একটু? দেখেন স্যার, দেখেন স্যার। আপনি স্যার কষ্ট না হলে সমস্যা নেই। স্যার আমার কোনো কষ্ট নাই স্যার, আমি বসে আছি আপনাদের সাথে, ওইটা ভালো কাটছে না স্যার। হ্যাঁ, আমি শিফট কন্ট্রোল ধরে জাস্ট আমি টান দিলাম, শিফট কন্ট্রোল ধরে টান দিলাম, সূর্যটা তৈরি করব। এখন কিভাবে তৈরি করব শেপ আউটলাইন করে দেব। তারপরে আমি এইটাকে গ্রেডিয়েন্ট ফিলে যাব, মোর ফরম্যাটে গিয়ে জাস্ট এই যে শেপ ফিলে গিয়ে গ্রেডিয়েন্টে যাব। এখন গ্রেডিয়েন্টে যাওয়ার পরে এখানে অনেকগুলি বাটন আছে, আমি এই বাটনটা, প্রথম যে বাটনটা, এই বাটনে ক্লিক করলাম এবং হোয়াইট করে দিলাম স্যার, এটাকে হোয়াইট করলাম। তারপরে হ্যাঁ হোয়াইট করে দিলাম। দ্বিতীয় একটা বাটন মাঝখানে নিয়ে আসলাম, নিয়ে এসে দেখেন স্যার সূর্যের উপরেরটা হোয়াইট হয়ে গেছে। তারপরে যে অংশটি সেটাকে আমি হলুদ করে দেব, দেখেন স্যার হলুদ হয়ে গেল। তৃতীয় যে বাটনটি সেইটা আমি আবার নিয়ে আসলাম, নিয়ে এসে এটাকে লাল করে দিলাম। লালটা আমি জাস্ট হালকা লাল করতে চাচ্ছি, এখান থেকে নিয়ে আসি, এই বাটনটাকে ধরে নিয়ে এখানে যাই, জাস্ট একটু হালকা লাল, এটাকে নিচে নামাই দিই। জি স্যার, এই যে এইরকম আসলো। এরপরে যে বাটনটা নিব সেই বাটনটাতে আমি একেবারে এই লালটা দিয়ে দিলাম, দেখেন স্যার সূর্য তৈরি হয়ে গেল অলরেডি। এখন এই বাটনগুলোকে আপনি টেনে কতটুকু লাল কোন জায়গায় নিবেন, সাদা নিবেন, সেটাকে ই করতে পারেন স্যার আপনার পছন্দ মতো। তাহলে আমাদের সূর্য তৈরি অনেকটা হয়ে গেছে স্যার। তারপর সূর্য হয়েছে স্যার? জি জি স্যার। জি স্যার, এখন এখানে আরেকটি কাজ যেটা করছি সেটা হলো জাস্ট এখান থেকে আমি একটি ডাউনলোড করছিলাম, তো ডাউনলোড আমি যদি আবার ইয়াতে যাই, ডাউনলোডে আছে কিনা দেখি, যদি না থাকে আমি নিয়ে নিই স্যার। আমি ব্রাউজার ওপেন করছি জাস্ট, না ওই স্লাইডে দেখানোর একটা আলাদা একটু কাজ আছে, ওটা জাস্ট একটু হালকা কাজ আছে। ওয়ালাইকুম আসসালাম, কেমন? হ্যাঁ ভালো আছি, তুমি? হ্যাঁ, তো আমি যদি এখানে এই যে সানসেট না দিয়ে সানরাইজ দিব স্যার, এখানে আমি সানরাইজ দিয়ে দেব, যেহেতু সূর্য উঠছে। এই যে সানরাইজ দেওয়াই আছে, আমি সার্চ দিয়েছিলাম। তারপরে ইমেজে ক্লিক করলাম, আমি অনেকগুলো ইমেজ এখানে পাবো, যে কোনো। স্যার যদি একটু মিউট করে নিয়ে কথা বলতেন স্যার। স্যার মনে হয় অ্যাসাইনমেন্ট আছে, তো অ্যাসাইনমেন্ট আছে মনে হয় কল্যাণ স্যার। ওকে, হ্যাঁ স্যার, আমি এই যে কোনো একটি নিতে পারি, তাহলে কোনটা নিলে ভালো হয়? আমি যে কোনো একটি ঝটপট নিয়ে নিই, এটাই নিলাম স্যার। এখন এই ছবিটা নেওয়ার জন্য আমি গতদিন যেভাবে নিয়েছিলাম ওইভাবে টেনেও নিতে পারি, এখানে কপি পেস্ট করতে পারি। কপি করলাম, তারপরে জাস্ট পাওয়ার পয়েন্টে গেলাম, পাওয়ার পয়েন্টে গিয়ে এইটার পুরে পেস্ট করে দিলাম। ওকে স্যার, তারপরে সূর্যটাকে একটু ইয়াতে রাখি যাতে দেখা যায়, এখান থেকে টেনে এই স্লাইডে সমান করে দিলাম। কল্যাণ বিশ্বাস স্যার, সরি স্যার, আপনি যদি একটু মিউট করে নিতেন। কল্যাণ বিশ্বাস করে দেন না, আপনি করে দেন না স্যার, উনি মানে অ্যাসাইনমেন্ট ফোনে কথা বলতেছে তো অ্যাসাইনমেন্ট। আচ্ছা, এটা কি জুমে না ওকে, কবে? জি জি স্যার, এখন আমার যে কাজটি হবে এইটাকে স্লাইডে সমান করে জাস্ট নিয়ে নেওয়া। তো এখন স্লাইডের সমান মনে হয় হইলো কি না, একটু উপরে উঠবে দেখে? হ্যাঁ ঠিক আছে স্যার। এখন এইটাকে কন্ট্রোল ডি করলাম, ডুপ্লিকেট করলাম, করে কোনো কিছু করি না স্যার, একেবারে ইজি কাজ। জাস্ট এইটাকে আমি ফরম্যাটে গিয়ে ক্রপে গিয়ে কেটে নিলাম স্যার, উপরের অংশটা কেটে নিলাম, উপরের এই পর্যন্ত কেটে নিয়ে এই পর্যন্ত।
তারপরে বাইরে একটা ক্লিক করলাম স্যার, এই অংশটা কাটা হয়ে গেল, মানে এই এই যে এই অংশটা কাটা হয়ে গেল। তারপরে এইটাকে আবার কাটবো, কতটুকু কাটবো, এইটাকে করে নিই যে আমি এই পরিমাণ কাটবো। তাহলে এখান থেকে নিচের অংশটা আছে, জাস্ট উপরের অংশটা, তাহলে পরে জাস্ট স্যার উপরের অংশটা একটু ইয়াতে চলে গেছে, হ্যাঁ একটু নিচে নামাই সমান করে নিই। জাস্ট বুদ্ধি স্যার, বুদ্ধি আপনার মাথায় স্যার, বুদ্ধি স্যার, বুদ্ধি স্যার, অনেক বুদ্ধি স্যার। স্যার আমার নিচের অংশটা আছে, তাহলে উপরের অংশটা নেব, তাহলে উপরের অংশটা আবার কতটুকু, সম্ভবত এতটুকুই আছে, যাই হোক আমরা ওটা নিয়ে সমস্যা নেই। তাহলে ক্লিক করলাম, দেখেন স্যার আমার এই অংশটা আছে আর এই অংশটা আছে, আর কোনো অংশ নাই। এখন কি করব, এই অংশটার সাথে এই অংশটা এখানে রেখে দিলাম, আর আমার সূর্যটা আছে এখানে, সূর্যটাকে একটু ফ্রন্ট করলাম, উপরে নিয়ে আসলাম, নিয়ে এসে আমি এইটাকে সেট করলাম, এটা উপরে উঠায় দেন স্যার। জি স্যার, আমি এইটাকে নিচে এই সূর্যটাকে নিচে দিয়ে দিই, তাহলেই হলো স্যার। কিংবা এইটাকে উপরে তুলে দিলাম, এটা উপরে তুলে দিলাম, সূর্যটা নিচে চলে গেল। এখন দেখবো যে আসলে সূর্যটাকে যদি অ্যানিমেশন দিই, তাহলে সূর্যটা কোন দিক দিয়ে উঠবে, নিচের দিক দিয়ে না ওই উপরের ওইটা দিয়ে। তাহলে আমি একটু টেনে তুলে দেখি স্যার, এই দেখেন স্যার, হ্যাঁ। তারপরে জাস্ট এখানে অ্যানিমেশন দিয়েছি স্যার, অ্যানিমেশনটা মোশন পাথ অ্যানিমেশন দিয়েছি, মোর মোশন পাথে গেলাম, তারপরে আপে যাব, তাহলে আপে গেলাম, তারপরে ওকে। আমি কতটুকু টেনে তুলবো, এই পর্যন্ত, এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত উঠবে, জাস্ট এইটা। এখন এখানে একটা কাজ আছে স্যার, সেটা হলো এই যে উইথ প্রিভিয়াস করে দিব, এবং এই জায়গাতে সময়টা একটু বাড়াই দেব। আমি 10 সেকেন্ড দিলাম স্যার, যে আমি 10 সেকেন্ডের ভিতরে এইটাই হবে, তাহলে 10 সেকেন্ড সময়ের মধ্যে এইটা হবে। আরেকটি কাজ স্যার, এই অন্ধকারটা কিভাবে নিয়ে আসবো, তাহলে এখানে রেক্টাঙ্গেল শেপ নিলাম স্যার একটা, এখান থেকে জাস্ট রেক্টাঙ্গেল শেপ এই পর্যন্ত নিয়ে নিলাম। তারপরে স্যার এইটা রেক্টাঙ্গেল শেপটা এই পর্যন্ত নিলাম, আবার নিচের অংশটাও একবারে মিলাই দেব। ওকে স্যার, এখন এইটাকে শেপ আউটলাইন করে দিলাম স্যার। তারপরে শেপ ফিলে গিয়ে জাস্ট কালো করে দিলাম স্যার। কালো করার পরে এইটাতে আবার একটা অ্যানিমেশন দেবো স্যার। অ্যানিমেশনে ক্লিক করলাম, অ্যাড অ্যানিমেশনে ক্লিক করলাম, এক্সিটে ক্লিক করবো স্যার, মোর এক্সিট। মোর এক্সিটে গিয়ে জাস্ট ফেড করে দেব। ওকে, এখন কতটুকু সময় ধরে ফেড হবে এটাও আমি উইথ প্রিভিয়াস দিব, এবং এই জায়গাতে গিয়ে ওখানে 10 সেকেন্ড দিছিলাম মনে হয় স্যার, তা আমি এখানেও 10 সেকেন্ড দিয়ে দিলাম, এটা হ্যাঁ 10 সেকেন্ড দিয়ে দিলাম। এখন যদি আমি স্লাইড শো করি, তাহলে দেখেন স্যার কেমন ঘটনা ঘটবে। সূর্য তো স্যার ছোট একটা দেখা যায়, বড় একটা দেখা যায় স্যার। ওইটা তো আমার শেপটা কাটার মধ্যে, আমি সূর্যের অংশটা রাখলাম না, সূর্যের এই যে নিচের যে এই সূর্যটা, এই সূর্যের অংশটুকু যদি আমি না রাখি, তাহলে আমি শেপটাকে কেটে দিই, তাহলেই তো হয়ে গেল। কোনটা আপনি নিতে হবে পিকচার, না আমি এইটুকু কেটে দেব, এইটুকু কেটে দেব, এই পর্যন্ত রাখলাম। তারপরে এটাকে জাস্ট টেনে দেব, এটাকে কেটে স্যার টেনে লম্বা করে দিলে হবে স্যার। জি স্যার, এখন মিলে গেছে, এখন মিলে গেছে। জি স্যার, এটা টেনে দিলাম। এখন যদি স্লাইড শো করি, তাহলে পরে যে ঘটনা ঘটা সেটা ঘটবে স্যার। বাইরে একটা ক্লিক করলাম, এইটার উপরে ক্লিক করে জাস্ট নিচে নামাই দিলাম, একটু সম্ভবত একটু হয়ে গেছে। জি স্যার, আমি যদি স্লাইড শো করি এখন, তাহলে পরে ওই ঘটনাই ঘটবে স্যার। দেখেন আমার সূর্য দুইটা দেখাবে না, একটাই দেখাবে। অনেক সুন্দর স্যার, অনেক সুন্দর, বিউটিফুল, একদম সিম্পল কাজের মধ্যে অনেক সুন্দর কাজ। একেবারেই সিম্পল কাজ স্যার, একেবারেই সিম্পল কাজ। এখন সূর্যটাকে আপনি আরো কাজ করে দিতে পারেন স্যার, সূর্যের এই কাজটুকু করলেই মূলত হয়ে গেল। তো স্যার একেবারেই মানে সিম্পল কাজের মধ্যে মনে করি যে একেবারেই মানে খারাপ লাগে না কাজটা, যথেষ্ট সুন্দর স্যার। অনেক আইডিয়া আসছে, এটা দিয়ে অন্য কাজও করা যাবে। জি স্যার, জি স্যার, জি স্যার, আপনি অন্য কাজও করতে পারবেন। কি স্যার?
তো স্যার আমাদের মনে হয় যদি কিন্তু আপনারা আমরা কিছু প্রথম বলতেন 9:27 বাজে। আজকে হয়তো করতে পারবো না। জি, আমি আপনাদেরকে একটু বলি, যারা নতুন আপনারা অনেকেই আছেন, যেমন আমাদের স্বপন কুমার স্যার আছেন। স্যার তো মানে কে বলবো, আমাদের সাথে আসেন, তাই স্যারকে রিকোয়েস্ট করবো যে স্যার আপনার অভিজ্ঞতা আমাদের এখানে শেয়ার করবেন। স্যারের কাছে আমি একেবারেই শিশু কাজে। না স্যার, রহিম ভাই রয়েছেন আপনার সাথে। হ্যাঁ, রহিম স্যার রহিম আছেন, স্যার কিন্তু রয়েছে, রহিম স্যারের সাথে না কাজগুলো স্যার দেখছি তো খুব সুন্দর। আবার এই পাওয়ার পয়েন্টের কাজ করতে গেলে হাতের আন্দাজ বা বুদ্ধি খরচ করতে হয়। জি সেই স্যার, হিসেবে আমি আপনার যথেষ্ট অল্প সময়ের ভিতরে স্যার আপনি যথেষ্ট বলবো আমি যে যথেষ্ট দক্ষতা অর্জন করেছেন। স্যার বলেন যেমন স্যার। আমি বৈদ্যুতিক লাইট তৈরি করছি, একেবারেই মানে কি বলবো, চিন্তা করতে করতে মনে করি যে বাসায় এই জিনিসটা আছে, আমি তৈরি করতে পারি কিনা, এবং সেইভাবে তৈরি করতে পারি না, সুইচটা হাত দিলে এবারে জ্বলে কিনা লাইটটা, এরকম জাস্ট স্যার এইগুলো ওই অ্যানিমেশন। একটু লম্ব আঁকাটা স্যার কি গতদিন তো বৃত্তটা হয়েছিল, ওইটা লম্বটা কি স্যার ওই নিয়ে খোলে নাকি পরবর্তীতে হবে না স্যার? স্যার, না, পরের ক্লাসটাই আজকে স্যার, আমি না আগামী আজকে ক্লাসে না স্যার, ওটা শেয়ার আজকে তো করব স্যার। রাত হয়ে গেছে। না, ওই গতদিনে যে বৃত্ত আঁকছিলাম তারপরে ক্লাসটা আজকে, এর মাঝে আর কোনো ক্লাস হয় নাই ও স্যার। তাহলে স্যার ওই লম্ব আঁকাটা স্যার একটু। স্যার একটা কথা ছিল স্যার। হ্যাঁ বলেন ম্যাডাম। স্যার বাচ্চাদের কোন দিন শেখানো হয়, কি বারে? বাচ্চাদের জামিরুল স্যার যেদিন শিখান ওই দিন 9টা থেকে, মানে স্যার এখন রুটিন শেয়ার করছেন, রবি, মঙ্গল, বৃহস্পতি। বলেন চ্যাট বক্স দেখতে বলেন, স্যার রুটিন শেয়ার করছেন যাবেন। জি, চ্যাট বক্সে আছে, আচ্ছা, দেখেন ঠিক রুটিন আছে। আছে, ওখান থেকে ডাউনলোড করে নেন। জি, ঠিক জামিরুল আছে স্যার স্যার, শুনতে রুটিন পাচ্ছেন? আমার কাছে আছে স্যার। আচ্ছা ঠিক আছে। জামিরুল স্যার শুনতে পাচ্ছেন? ঠিক আছে তাহলে স্যার। হ্যাঁ স্যার সম্ভবত নেই। স্যার আমরা আদাব স্যার, আমি মনে একটু হয় লিড যদি করতে চাইতেছি স্যার। জি 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 জি, আমি একটু বলি ম্যাডাম, যদি মনে করেন যে আপনার অভিজ্ঞতা হ্যাঁ, জি আপনি স্যার। শেয়ার করবেন, তাহলে নিঃসন্দেহে আপনি যে কোনো দিন আপনার অভিজ্ঞতা শেয়ার করতে পারেন, যে কোনো দিন, যে কোনো সময় আমাদের সেশনে যুক্ত হবেন, আপনার কাজগুলি আপনি শেয়ার করতে পারবেন। স্যার আমাদের মধ্যে স্যার আমরা মনে হয় এগুলোর সাথে জি সাথে স্যার, আমরা যারা বই তো একটু এত পড়ি বড় স্যার। কাজ এখনো শিখি নাই যে শেয়ার করার সাহস পাবো। তবে আমি স্যার, আমার বিদ্যালয় নিয়ে একটা ভিডিও করছি, সেখানে জি জি জি, আমরা ওইটাই দেখতে পারি, সমস্যা কি? আমাদের সাথে যুক্ত আছেন রাজশাহী থেকে ডক্টর নাসরিন জাহান ম্যাডাম। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ম্যাডাম, বেশ কয়েকদিন পরে পাইলাম মনে হয় আপনাকে। জি আমি একটু ব্যস্ত ছিলাম স্যার, আমি ব্যস্ত ভালো আছেন ছিলাম ম্যাডাম? আপনাদের। জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনাদেরকে মিস করেছি। মানে প্রতিদিন মানে ওই সময়টা আসলে মনে হতো, কিন্তু আমি কাজের ব্যস্ততার জন্য জি ক্লাসগুলো করতে পারিনি। তবে ভিডিও আপনার দেখলাম আগের ক্লাসের। জি আজকের এই যে সূর্যের যে কাজটা দেখালেন অনেক অসাধারণ স্যার, খুব ভালো লেগেছে। সিম্পলের মধ্যে অসাধারণ একটা কাজ। একেবারেই সিম্পল। আপনি বসছি তো স্যার, স্যার মেন যেটা সেটা হলো শেপ দিয়ে, জি স্যার, শেপ দিয়ে আপনি যত রকম কাজ মনে করেন করব, তাহলে সেটা করতে পারেন। যেমন আমি আজকে যে কাজটি করতেছিলাম সেটা হলো একটা পানির ট্যাঙ্কি তৈরি করছি, সেই ট্যাঙ্কির সাথে পাইপলাইন দিয়ে দিছি, পাইপলাইন দিয়ে পানিটা নামছে, নেমে অন্য একটা ট্যাঙ্কি লোড হচ্ছে। এইটা যখনই ফাঁকা হবে পরবর্তী ট্যাঙ্কিটা ঠিক একই সময়ে লোড হয়ে যাবে, এবং একটা হাত এসে সুইচ দিবে, সুইচটাও তৈরি করছি বোর্ডের সাথে, সুইচ দিবে, সুইচ দেওয়ার সাথে সাথে কাজটি হবে। তো এই কাজটি আগামী দিনে চেষ্টা করবো আপনাদের সাথে শেয়ার করার। স্যার স্যার এটার সাথে একটা রিলেটেড থাকতে পারে, আমরা যারা শিক্ষক মানে গড় বুঝাইতে গেলে ওই যে সর্বটা ঢাল বোঝে, হ্যাঁ, বা ঢালার সময় এটা যে পাত্র থেকে ডালবো সেটা কমতে থাকবে, আবার নিচের থেকে উঠতে থাকবে, এরকম বিষয়ে স্যার একবার যদি চিন্তা করেন। যে আমি যে পাত্র থেকে ঢালছি, মানে একটা ট্যাঙ্কি তৈরি করছি, পানির ট্যাঙ্ক, সেই ট্যাঙ্ক থেকে আরেকটা ট্যাঙ্কে যাচ্ছে পানি, এই ট্যাঙ্কটা খালি হচ্ছে এবং ওই ট্যাঙ্কটা ভর্তি হচ্ছে, এটা হচ্ছে। এখন এই ক্ষেত্রে আপনার ওই যে অনেক সময় ইয়ে হয় না যে পাটিগণিতের অঙ্ক আছে যে একটা ছিদ্র দিয়ে পানি যদি পড়তে থাকে তাহলে এত সময় পরে এত সময়ে লোড হয়, এরকম একটা অনুপাত সমানুপাতের অঙ্ক মনে হয় আমরা করছিলাম। তো
ওইটাকে মাথায় রেখে জাস্ট এই কাজটি করার চেষ্টা করলাম। প্রথম নল দ্বিতীয় নল স্যার এরকমও আছে অঙ্ক। জি স্যার, জি স্যার, জি স্যার আছে। প্রথম নল দ্বারা ট্যাঙ্কিটি পূর্ণ হলো এত মিনিটে, দ্বিতীয় নল দ্বারা এত মিনিটে খালি হলো। খালি হলো। সম্পূর্ণ ট্যাঙ্কিটি পূর্ণ হতে কত সময় লাগবে? জি স্যার, জি স্যার। তো এইটাকে মাথায় রেখে এই টাইপের একটা চেষ্টা করলাম। যেমন আপেলটাকে দ্বিখণ্ডিত করছি, এইটা হলো জাস্ট আমাদের ওই যে করতে গেলে, অঙ্ক করতে গেলে দুইটা ভগ্নাংশের অঙ্ক করতে গেলে দুইটা অংশ। জি স্যার। তো এটাকে আপনি 4 টুকরাও করতে পারেন, যদি মনে করেন যে 4 টুকরা করব, সেটা 4 টুকরাও করতে পারেন। তো এইটা একান্তই নিজের মতো করে নেওয়া যায় স্যার। তো ঠিক আছে স্যার, সবাই ভালো থাকেন। আগামীতে যদি আল্লাহ ভালো রাখে তাহলে আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের শেয়ার দেব এবং সেই সাথে শেয়ার করার চেষ্টা করব। স্যার আপনিও ভালো থাকবেন স্যার। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম স্যার, ভালো থাকবেন। ওয়ালাইকুম আসসালাম ম্যাডাম, ভালো থাকবেন। একটু পরিচয় দিতেন ওনার সাথে স্যার আমি হ্যাঁ ওই হ্যাঁ, ওকে ওকে। জরুল স্যারের সাথে পরিচিতি আছে আব্দুর রহিম স্যার। আব্দুর রহিম স্যার আমি ওই খুলনায় অ্যাডভান্স আইসিটির একসাথে ট্রেনিং করছিলাম খুলনাতে। তারপরে সেদিন উনার জরুল স্যারের সাথে পাবলিক দিয়ে রহিম স্যারেরই দেওয়া আছে। কোন ইমেলে ঢুকছিস? গান আছে। ওকে, বন্ধ করে দিছি স্যার। হ্যাঁ, বন্ধ করে দিছি, আপনি বলেন। ঠিক আছে স্যার। তো ওই জরুল স্যারের সাথে অবলিগি রহিম স্যার আছে তো, আপনাকে একটু মিউট করলাম। হ্যাঁ, ওকে। যশোর স্যার, আমি যশোর থেকে শিক্ষা বোর্ড থেকে 7-8 কিলোমিটার। এখানে আমাদের বাগারপাড়ার এই যে মোহাম্মদ নুরুল ইসলাম স্যারও আছেন। জি স্যার, নুরুল ইসলাম স্যার বলছিলাম স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনি কোন স্কুলে স্যার? আপনি কোন স্কুলে? আমি স্যার আসসালামু আলাইকুম। বাগারপাড়া সাতিয়ানতলা সেকেন্ডারি স্কুল, বাগারপাড়া, যশোর। জরুল স্যার। স্যার স্যার প্লিজ। স্যার আমি খুব ব্যস্ত ছিলাম, আজকে ইয়ে করতে পারি না, এইমাত্র জয়েন করলাম। হ্যাঁ, আপনি তো আসলে আজকে কি হলো আমি তো বাগেরহাট থেকে মিস করলেন স্যার। মিস করলেন। আসলে না, মিস করা না, আমি ধন্যবাদ স্যার। ধন্যবাদ স্যার। একটু পারি স্যার। তোরা সন্দেহ সেতু তোরা জি, আমাদের 2 মিনিট সময় আছে। 2 মিনিট সময়ের মধ্যে যদি কেউ কিছু বলেন। 2 মিনিট সময় আছে। জামিরুল স্যার। হ্যাঁ জামিরুল স্যার। হ্যাঁ, জামিরুল স্যার সম্ভবত ইয়াতে আছেন স্যার। বলছিলাম ওই যে শাহিদুর রহমান আর কি, কুষ্টিয়ার। জামিরুল স্যারের শাহিদুর রহমান স্যার জামিরুল স্যারের মিসেসের ছোট ভাই এবং আমার বিয়াই, আমি এবং জামিরুল স্যার আপন ভাই। আচ্ছা, ওই রহিম স্যার আর শাহিদুর রহমান স্যার যে রুমে থাকতো, আমি পাশের রুমে আর কি, এই জন্য রহিম স্যারের সাথে শাহিদুর রহমানের সাথে খুবই জামিরুল স্যার এবং আমি দুজন আপন ভাই, বাট এখন বসে আছি 40 কিলো দূরে। স্যার আছেন কুষ্টিয়া সদরে আর আমি আছি কুষ্টিয়া দৌলতপুর আল্লাহর দরগাতে। রবিউল ইসলাম স্যার মনে হয় আজকে পরে আসছেন।
জি ঠিক আছে, আমাদের আর 1 মিনিট স্যার সময় আছে। জি আজকে ক্লোজ করি। সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া রাখবেন। ওকে অবশ্যই আল্লাহ স্যার হাফেজ। আপনারা ভালো থাকবেন। ভালো থাকবেন জি স্যার। স্যার। জি আসসালামু স্যার।